আসসালামু আলাইকুম। এসএসসি নতুন অধ্যায় আজকে কথা বলবো। নতুন অধ্যায় হচ্ছে পদার্থবিজ্ঞানে আমাদের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি নিয়ে কথা বলবো। এবার আসো যে কাজ জিনিসটা কি। কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, সেই বস্তুটা বস্তুর দিকে অর্থাৎ বলটা যে আমি প্রয়োগ করলাম সরণটা ঘটবে হচ্ছে বলের দিক বরাবর। ঠিক আছে, সোজা বলের দিক বরাবর যে সরণ ঘটলো সেই সরণের উপাংশের গুণফলকে বলা হয়ে থাকে কাজ। ঠিক আছে, আসলে একটু গাণিতিক ব্যাখ্যা দিই। মনে করি এই বিন্দুতে অবস্থিত একটা বস্তু। ঠিক আছে, এটার উপরে আমরা বল প্রয়োগ করব কোন দিকে? বি বিন্দুর দিকে। ঠিক আছে, এই বিন্দুতে অবস্থিত বস্তুটার উপরে আমরা যখন বল প্রয়োগ করব বা ফোর্স বল প্রয়োগ করব তখন এটা s দূরত্ব অতিক্রম করবে বা x দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, x দূরত্ব অতিক্রম করে বি বিন্দুর দিকে গেল। তখন এটার মধ্যে কাজটা কি হবে? কাজটা হচ্ছে কাজ, আমরা জানি কাজ কি, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ। তাহলে আমরা কাজের ক্ষেত্রে কি লিখতে পারি? কাজ W সমান F বল আর সরণের দিকে উপাংশ হচ্ছে x। ঠিক আছে, এখন কোন বস্তু A থেকে B এর দিকে গেল, এটা ঠিক আছে, কিন্তু A বিন্দুতে বল প্রয়োগ করার ফলে B বিন্দুর দিকে যে বস্তুটা যাবে এরকম না। ধরো এরকম একটা ঘটনা ঘটতে পারে যে এই বস্তুটা এই দিকে গেল। ঠিক আছে, আচ্ছা, এটা যদি B বিন্দু হয়, আমরা ধরে নিলাম এটা হচ্ছে A, এটা তো আগে ধরেছিলাম, আর এটা ধরো C, এটা যে পর্যন্ত যায় আমরা ধরে নিলাম যে এই পর্যন্ত গেছে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে এটা তো x ছিল, ঠিক আছে, এটার মধ্যে কি প্রয়োগ করছিলাম? বল প্রয়োগ করছিলাম, তাই তো। আর এটা s উপর দিকে গেছে। ঠিক আছে, s যদি উপর দিকে যায় তাহলে তখন দেখো এখানে একটা ত্রিভুজের মতো হয়ে গেছে না? নিচের দিকে আমরা যদি একটা লম্ব টানি, আমরা এটাকে ধরে নিলাম d, আমরা যদি লম্ব টানি তাহলে এখানে থিটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা a d c একটা ত্রিভুজ হয়েছে, তাই তো। ত্রিভুজ এই ত্রিভুজ থেকে আমরা কি পেতেছি? দেখো cos থিটা সমান, দেখো cos সমান আমরা আবার কি জানি, তাই না? গণিতের ক্ষেত্রে জেনারেল ম্যাথে 9.1 এ পড়ছো না? কি আছে? cos সমান মানে cos, এটা মনে রাখার জন্য তুমি কি বলছিলে বলো তো? কবরে ভূত অনেক, তাই না? কবরে ভূত অনেক, তাহলে সেই ক্ষেত্রে cos সমান করছিলাম cos, তাহলে ভূত মানে হচ্ছে ভূমি মানে হচ্ছে AD, আর এখানে অনেক মানে অতিভুজ কি? AC। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বা cos থিটা সমান কি লিখতে পারি? AD সমান হচ্ছে x আর AC সমান কত? s। তাহলে বা আমরা যদি লিখি x সমান cos থিটা ইনটু s, তাই তো। এই সমীকরণের মানটা যখন আমরা এখানে বসাই দিব সেই ক্ষেত্রে কি হবে দেখো? সেই ক্ষেত্রে হবে w সমান fs cos থিটা। ঠিক আছে, আচ্ছা, এবার কাজ সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেলাম, তাই না? তবে কাজ সম্পর্কে আরো কিছু আমাদের এমসিকিউ এসে থাকে, আসলে সেটা দেখে দিচ্ছি। এই কাজ সম্পর্কে ম্যাক্সিমাম 3 থেকে 4টা এমসিকিউ আসে। কি কি এমসিকিউ আসে আসলে আমরা একটু দেখাই। সেটা হচ্ছে কাজের যেহেতু নির্দিষ্ট কি নাই, দিক নাই, তাই তো, নির্দিষ্ট দিক নাই, সুতরাং কাজ হচ্ছে একটি স্কেলার রাশি। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে যে কাজ কোন ধরনের রাশি। আর কাজ হচ্ছে এটার মাত্রা আসতে পারে, মাত্রা। তাহলে কাজ সমান বল ইনটু কি? সরণ, তাই তো। বল সমান আবার ভর ইনটু কি? ত্বরণ। ঠিক আছে, ইনটু সরণ তো থাকবেই, আবার ভর ইনটু ত্বরণ সমান কি বলো? সরণ বাই সময় স্কয়ার দিয়ে দিলাম একবারে, হ্যাঁ, আর হচ্ছে সরণ। তাহলে এখানে মাত্রা কি হবে? বল m, l যেহেতু দুইটা সরণ আছে স্কয়ার দাও, আর হচ্ছে l t ইনভার্স 2। তোমাদের সরাসরি এই কাজের মাত্রা আসতে পারে, কাজের একক আসতে পারে। তাহলে কাজের একক, তার মানে একক
একক আসতে পারে W সমান F F ইনটু S, তাহলে F মানে হচ্ছে বলের একক হচ্ছে নিউটন ইনটু দূরত্ব মিটার বা কাজের একক জুল লিখতে পারো। ঠিক আছে, এখানে আরেকটু তথ্য জানাই নেই, সেটা হচ্ছে কাজ আর হচ্ছে শক্তি। ঠিক আছে, শক্তি এটা তোমরা একটু জেনে নাও। এই শক্তির একক হচ্ছে জুল আর শক্তির মাত্রা হচ্ছে ml² T ইনভার্স 2। এটা তোমাদের এমসিকিউ তে কাজে লাগতে পারে। ঠিক আছে, এখানে তোমাদের আরেকটা জিনিস আসে যে 20 জুল কাজ বলতে কি বুঝো, বলতে কি বুঝো। ঠিক আছে, তুমি এখানে খেয়াল করো 20 জুল দ্যাট মিন্স হচ্ছে 20 এখানে হচ্ছে নিউটন ইনটু হচ্ছে 1 মিটার বলতে পারো। অর্থাৎ কোন বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, অথবা তুমি যদি এটাকে উল্টা করে লিখো 1 নিউটন বল প্রয়োগে 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটা কি হবে, কারেক্ট হবে। আশা করি কাজ সম্পর্কে মোটামুটি তোমাদের ধারণা আছে।